অ্যাডমিশন ইংলিশে সবচেয়ে বেশি কোন টপিক থেকে প্রশ্ন আসে থাকে বলতে পারবা? সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ কোনো একটা শব্দ দিয়ে বলবে এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব, এইটা বলো। তো এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটার একটা গুরুত্বপূর্ণ পার্ট বলতে পারো প্লুরাল সিঙ্গুলার, অর্থাৎ কোন কোন পার্টস অফ স্পিচ প্লুরাল হতে পারে, সিঙ্গুলার হতে পারে, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো আমরা শুরু করতে পারি। পার্টস অফ স্পিচ কত প্রকার? এটা তোমরা সবাই জানো যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই হচ্ছে 8 প্রকার পার্টস অফ স্পিচ। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, এই 8 প্রকারের মধ্যে কয়টা প্রকার আছে যেগুলোকে প্লুরাল করা যায়? এটা হচ্ছে প্রশ্ন। মানে প্লুরাল সিঙ্গুলার এই দুইটা ফর্ম হয়, এইরকম পার্টস অফ স্পিচ কয়টা আছে? এইরকম পার্টস অফ স্পিচ কয়টা আছে? 3টা আছে, যেগুলোকে কি করা যায়? প্লুরাল হয় এবং সিঙ্গুলার ফর্ম দুইটা ফর্ম থাকে। এগুলো কি কি? নাউন, প্রোনাউন এবং ভার্ব। অর্থাৎ নাউন, প্রোনাউন এবং ভার্বের কি হয়? সিঙ্গুলার প্লুরাল দুইটা ফর্ম আছে। অন্য কোনো পার্টস অফ স্পিচের মধ্যে ওইরকম নাই। মানে প্লুরাল ফর্ম যদি জিজ্ঞেস করি তাহলে বলতে পারবা না অন্য কোনো পার্টস অফ স্পিচ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, আমি যদি জিজ্ঞেস করি অ্যাডজেক্টিভের প্লুরাল হয় কিনা, হয় না, কারণ এই তিনটেই হয়। এখানে তার অ্যাডজেক্টিভ নাই, তুমি অ্যাডজেক্টিভকে প্লুরাল করতে পারবে না। যেমন বিউটিফুল কখনো বিউটিফুলস হয় না, ওই রকম হয় না কিন্তু। একইভাবে অ্যাডভার্ব, মনে করো স্লোলি, স্লোলিজ, ওই রকম কোনো ওয়ার্ড দেখছো না, হয় না। তার মানে কিন্তু এই যে অন্য যে পার্টস অফ স্পিচ আছে, যেগুলা যে পাঁচটা আছে, ওই পাঁচটার সাথে কি করা যায় না? এস যুক্ত করা যায় না বা প্লুরাল করা যায় না। কিন্তু নাউন, প্রোনাউন এবং ভার্বের সাথে কি করা যায়? মানে ওই তিনটাকে প্লুরাল করা যায়। আচ্ছা, এখন দেখো নাউনের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। বয়, বয় মানে বালক। মনে রাখবা নাউনকে সাধারণত দেখা যায়, বয়কে দেখা যায় না? দেখা যায়। তার মানে এটা হচ্ছে নাউন। এই যে বয়, বয় থেকে বয়েজ হয় কিনা? হয়। প্লুরাল হয় কিনা? হয়তো। বয় মানে কয়টা বালক? একটা বালক। কিন্তু যদি বলি বয়েজ, তাহলে কয়টা বালক হয়ে যাবে? মানে একাধিক বালক, অনেক বেশি বালক, ওই রকম বোঝায়। তার মানে প্লুরাল করা যায়, নাউনকে কি করা যায়? প্লুরাল করা যাইতেছে। একইভাবে পেন থেকে পেন্স হয়, মানে প্লুরাল করা যায়। একইভাবে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস হয়। একইভাবে বুক থেকে বুকস হয়। তার মানে কি করা যায়? নাউনকে প্লুরাল করা যায়। বুক মানে একটা বই, যখন বুকস বলবো তখন কি কি বোঝাবে? মানে অনেকগুলা বই বা একাধিক বই, এভাবে বলতে পারে। আচ্ছা, এখন প্রোনাউনকে প্লুরাল হয়? হয় কিন্তু প্রোনাউন। কীভাবে প্রোনাউন প্লুরাল হয়? যেমন দেখো, আই, আই মানে কি? আমি না? আর উই মানে কি? আমরা। এখন আই এর প্লুরাল ফর্ম কিন্তু উই। কিভাবে? কারণ উই মানে কি? আমরা। আমরা কিভাবে হয়? আমার সাথে যখন অন্য কার কেউ যুক্ত হয় তখন কিন্তু আমরা হয়, মানে আমি আছি। তাহলে আই এর প্লুরাল ফর্ম কি হবে? উই হবে। আশা করি বুঝতে পারছো। এখানে যদি আমি না থাকতাম তাহলে কিন্তু উই হইতো না। তাহলে আমি সহ আরো কয়েকজন আছে, যেহেতু মানুষ বেশি আছে তার মানে তো এটা প্লুরাল, তাহলে এটা সিঙ্গুলার। আমি মানে কিন্তু একজন, একজন সিঙ্গুলার। আর উই মানে যেহেতু আমরা, তার মানে প্লুরাল। তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। তার মানে প্রোনাউনের মধ্যে কি হয়? মানে সিঙ্গুলার প্লুরাল দুইটা ফর্ম পাওয়া যায়। একইভাবে ইউ, ইউ ইউ দুইটা সেম দিয়ে দিছি নাকি? দুইটাই সেম কিন্তু। ইউ মানে তুমিও হয়, তোমরা হয়। তুমি বললে কিন্তু একজন, আর তোমরা বললে কি? অনেকজন। তাইলে তুমি এর প্লুরাল ফর্ম কি? তোমরা। মানে তোমরার ভিতরে কিন্তু তুমি আছে। আশা করি বুঝতে পারছো। তার মানে নাউন এবং প্রোনাউন দুইটা প্রকারই কি হয়? প্লুরাল হয়। সিঙ্গুলার প্লুরাল দুইটা ফর্ম পাওয়া যায়। একইভাবে ভার্বের বেলায় দেখো তো, আমরা বলি না ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং আর হচ্ছে প্লুরাল ভার্ব, আমরা বলি না? তার মধ্যে সিঙ্গুলার প্লুরাল দুইটা ফর্ম আছে। একইভাবে ওয়াজ, ওয়ার, ওয়াজ কি? সিঙ্গুলার, ওয়ার কি? প্লুরাল। তার মানে ভার্বের মধ্যে কি আছে? সিঙ্গুলার প্লুরাল দুইটা ফর্ম আছে। তার মানে এটা শিখলাম যে 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে 3টা প্রকার আছে যে 3টাকে কি করা যায়? প্লুরাল করা যায়। সেটা হচ্ছে নাউন, প্রোনাউন এবং ভার্ব। আচ্ছা, এখন দেখো তো, এই যে 3টা প্রকার পার্টস অফ স্পিচ আছে, এই 3টার সাথে কি এস যুক্ত করা যায়? যেমন বয় থেকে বয়েজ হয়, পেন থেকে পেন্স হয়, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস হয়, বুক থেকে বুকস হয়। আই কি আইজ হয়? ওই রকম আই এর সাথে কি এস যুক্ত হয়? না। তার মানে ওইটা কিন্তু এস যুক্ত হয় না, কিন্তু প্লুরাল হয়। আশা করি বুঝতে পারছো। দেখো, এই নাউনকে প্লুরাল করার সিস্টেমটা কি? বয় থেকে বয়েজ যখন এস যুক্ত করবে তখন প্লুরাল হবে। কিন্তু আই এর সাথে কি এস যুক্ত করে প্লুরাল করা যায়? না। আই এর সাথে কিন্তু এস যুক্ত করার কোনো সুযোগ নাই। তার মানে প্রোনাউনের সাথে এস যুক্ত করার কোনো সুযোগ নাই, কিন্তু নাউনের সাথে এস যুক্ত করার সুযোগ আছে। একইভাবে আমি যদি ভার্বের বেলায় বলি, দেখো তো, আমি যদি বলি গোজ, গো, গো এর সাথে ইয়েস যুক্ত করলে কি হয়? গোজ হয়। এই যে এস বা ইয়েস যুক্ত করার সুযোগ আছে। একইভাবে মনে করো প্লে, এই যে ভার্বটা আছে এটা কিন্তু প্লুরাল ভার্ব। যখন আমি এস যুক্ত করবো এটা সিঙ্গুলার হয়ে যায়। তাহলে প্লে থেকে প্লেইজ হয়েছে, তাহলে এস যুক্ত করলে কি হয়? ওইটা সিঙ্গুলার হয়। তার মানে ব্যাপারটা হইতেছে, দেখো ভার্বের মধ্যেও কি আছে? সিঙ্গুলার প্লুরাল আছে এবং এস যুক্ত করার সুযোগ আছে। কি আছে? এস যুক্ত করার সুযোগ আছে। প্লে থেকে প্লেইজ হয় না, গো থেকে গোজ হয় না, ইট থেকে ইটস হয় না, হয়তো স্টাডি থেকে স্টাডিজ হয়। এই যে এস বা ইএস যুক্ত হয় ওইটা কিন্তু সিঙ্গুলার করার জন্য। তো তার মানে কি ভার্বের সাথে এস যুক্ত করার সুযোগ আছে কিনা? আছে। কিন্তু প্রনাউনের সাথে এস যুক্ত করার সুযোগ আছে না? ইউ এর সাথে কি ইউজ ওই রকম হয়? হয় না তো। তার মানে কি শিখলা? নাউন এবং ভার্বের সাথে এস যুক্ত করার সুযোগ আছে। মানে প্লুরালের ব্যাপার সেবার যখন আসবে বা সিঙ্গুলার ব্যাপার সেবার আসবে তখন এস যুক্ত করার সুযোগ আছে। কিন্তু প্রনাউনের বেলায় কি নাই? এস যুক্ত করার কোনো সুযোগ নাই। আশা করি বুঝাইতে পারছি কি।
তো এখানে আরেকটা ব্যাপার দেখো, বয়ের সাথে যখন বয় থেকে যখন বয়েস করবো, এস যুক্ত করবো, তখন ওই ব্যাপারটা কি হবে? প্লুরাল হবে। বয় মানে একটা বালক, কিন্তু বয়েস যখন বলবো এস যুক্ত করে, তখন এটা প্লুরাল বুঝাবে। তার মানে এস যুক্ত করলে নাউন কি হয়? প্লুরাল হয়। কিন্তু আমি যদি বলি ভার্ব কি হয়, তাহলে কি হবে? প্লে মানে কি? খেলা, ওইটা কিন্তু প্লুরাল ভার্ব। আর যখন এস যুক্ত করবো, এটা সিঙ্গুলার হয়ে যায়। একইভাবে মনে করো ইট থেকে ইটস হয় না, হি ইটস রাইস, এবার বলতে পারি না? বলতে পারি তো। এই যে ইটের সাথে এস যুক্ত করছে, ওইটা এই জন্য কি হয়ে গেছে? ইট ভার্বটা কিন্তু সিঙ্গুলার। যখন এস যুক্ত করবো ভার্বের সাথে, তখন ওইটা সিঙ্গুলার। সরি, ইট ভার্বটা কিন্তু প্লুরাল, কিন্তু যখন এস যুক্ত করবো, তখন ওইটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে ভার্বের সাথে এস যুক্ত করলে কি হয়? সিঙ্গুলার হয়। এটা মনে রাখবা। এই যে আমরা শিখি যে হি গোজ টু স্কুল, তার পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। কেন যুক্ত হয়? সিঙ্গুলার করার জন্য। ভার্বের সাথে এস বাই এস কেন যুক্ত হয়? সিঙ্গুলার করার জন্য। তার মানে আমরা যে ভার্বের সাথে এস যুক্ত করি, ওটা সিঙ্গুলার করার জন্য ভার্বকে। আর নাউনের সাথে এস যুক্ত করি কিসের জন্য? প্লুরাল করার জন্য। উল্টা কাজ। আশা করি বুঝে দিতে পারছি। দেখো, নাউনের সাথে যখন এস যুক্ত করবো, এটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। কিন্তু ভার্বের সাথে যখন এস যুক্ত করবো, তখন এটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। সেম কাজ করতেছি, কিন্তু হইতেছে অপোজিট। একটা হইতেছে প্লুরাল, একটা হইতেছে সিঙ্গুলার। তো এটা আশা করি বুঝতে পারছো। তার মানে আমি আবার রিভিশন দিয়ে দিই বা সামারি করে ফেলি কি কি শিখলাম আমরা। তাহলে নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই তিনটা পার্টস অফ স্পিচ কি হয়? মানে প্লুরাল করা যায় বা সিঙ্গুলার প্লুরাল দুইটা ফর্ম পাওয়া যায়। এর মধ্যে নাউন এবং ভার্বকে কি করা যায়? এস যুক্ত করার সুযোগ আছে। মানে এস যুক্ত করে সিঙ্গুলার বা প্লুরাল করার সুযোগ আছে। নাউনের সাথে এস যুক্ত করলে প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস যুক্ত করলে কি হয়? ওটা সিঙ্গুলার হয়, উল্টা হয়। আর প্রোনাউন কিন্তু প্লুরাল হয়, কিন্তু এস যুক্ত করা যায় না, মানে এস যুক্ত করার কোনো সুযোগ নাই। তো এটা আশা করি বুঝতে পারছো। তো আমরা আর কিছু এই রিলেটেড কিছু এডমিশনে আসা প্রশ্ন সলভ করি, তাইলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাইলে আমরা কি শিখলাম? এস যুক্ত করার সুযোগ কয়টা পার্টস অফ স্পিচের সাথে আছে? নাউন এবং ভার্ব। শুধুমাত্র নাউন এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত করার সুযোগ আছে, অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে এস বাই এস যুক্ত করার সুযোগ নাই। এইটা থেকে আমরা কি শিখবো? যদি দেখো কোনো পার্টস অফ স্পিচের সাথে এস যুক্ত করা আছে, মনে করো একটা ওয়ার্ড দিছে, এটা ওয়ার্ডের সাথে এস যুক্ত করা আছে, বলছে এটা পার্টস অফ স্পিচ কি, তখন তুমি নিঃসন্দেহে বলে দিতে পারবা হয় নাউন হবে, না হয় ভার্ব হবে। কেন? কারণ শুধুমাত্র নাউন এবং ভার্বের সাথেই কি হয়? এস বাই এস যুক্ত হয়, অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে এস বাই এস যুক্ত হয় না। সেহেতু ওইটা অন্য কোনো পার্টস অফ স্পিচ হতে পারবে না। তার মানে দেখো, তুমি 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে কি করতে পারতেছো? বাকি 6টা পার্টস অফ স্পিচ বাদ দিয়ে দিতে পারতেছো শুধুমাত্র এস দেখে। তো আমরা কিছু প্রশ্ন সলভ করি, ব্যাপারটা আরও ইজি লাগবে তোমাদের কাছে। তাইলে দেখো, এডমিশনে আসছে যে এই যে ওয়ার্ড যেটা আছে রেসপন্সিবিলিটি, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? তো আমরা কি শিখছি? যে নাউন এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতে পারে। তো দেখো তো, রেসপন্সিবিলিটি থেকে রেসপন্সিবিলিটিস হয় কিনা? প্লুরাল হয় কিনা? হয়। রেসপন্সিবিলিটি থেকে রেসপন্সিবিলিটিস হয় না? এটা তো প্লুরাল হয়। তাহলে যেহেতু প্লুরাল হয়, তার মানে কি হবে? মানে এস বাই এস যুক্ত হইতেছে, তার মানে কি হবে? ওইটা হয় নাউন হবে, নয়তো ভার্ব হবে। কারণ আমরা শিখে আসছি শুধুমাত্র নাউন এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতে পারে, অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে এস বাই এস যুক্ত হওয়ার সুযোগ নাই। তার মানে হয় এটা নাউন হবে, নয়তো এটা কি? ভার্ব হবে। কারণ এটা রেসপন্সিবিলিটি থেকে রেসপন্সিবিলিটিস হয়, প্লুরাল হয় কিন্তু। আচ্ছা, এখন দেখো তো, তাহলে আমরা এটা শিওর হয়ে গেছি, হয় এটা ভার্ব হবে, নয়তো এটা নাউন হবে, কারণ এটার সাথে এস বাই এস যুক্ত করা যায়। তো এটা নাউন হবে নাকি ভার্ব হবে? তো এটা কীভাবে বুঝবো? রেসপন্সিবিলিটি কি কোনো কাজ? না, এটা কাজ না। কাজ না মানে ভার্ব না। তাহলে ভার্ব না যেহেতু, তার মানে ওইটা কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। মনে রাখবা, সাধারণত নাউনের সাথে যদি কোনো ওয়ার্ড আসে যে এটা এস যুক্ত ওয়ার্ড যদি থাকে, মানে কোনো ওয়ার্ডের শেষে যদি এস থাকে, তাহলে ওটা সাধারণত নাউন। কারণ ভার্ব চিনা যায়, ভার্ব চিনতে কারো অসুবিধা হয় না। যেমন যদি আমি তোমাদের বলি যে এটা কোন পার্টস অফ স্পিচ, যেমন প্লে, প্লে থেকে প্লেজ আছে, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা সবাই বলতে পারবে এটা ভার্ব। ভার্বের সাথে যখন এস যুক্ত হয়, ওইটা বুঝতে কারো অসুবিধা হয় না কিন্তু। তার মানে এটা বোঝানোর চেষ্টা করলাম, যখন কোনো ওয়ার্ডের সাথে যখন এস যুক্ত থাকবে, তখন ওটা মোটামুটি বুঝে নিবা যে ওইটা নাউন হবে। কারণ ভার্বের সাথে এস যুক্ত হইলে ওইটা আমাদের বুঝতে অসুবিধা হয় না কিন্তু। তো তার মানে এটা কি হবে? এটা তো কাজ না, রেসপন্সিবিলিটি তো কোনো ভার্ব না। তার মানে এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। রেসপন্সিবিলিটি থেকে রেসপন্সিবিলিটি যেহেতু প্লুরাল হয়, তার মানে হয়তো নাউন অথবা ভার্ব। আর যেহেতু এটা কোনো ভার্ব না, তার মানে এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তো দেখো, আমরা কিন্তু ওই যে প্লুরালের কনসেপ্ট দিয়ে কিন্তু এটা সলভ করলাম। একইভাবে দেখো, এটা কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন, এটাও অ্যাডমিশনের প্রশ্ন। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবোভ, এই যে ব্লেসিংস শব্দটা, এটা কিন্তু প্লুরাল করা আছে, এটা কোন পার্টস অফ স্পিচ? এটাও কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন। তো দেখো, এখানে কি আছে? ব্লেসিং থেকে ব্লেসিংস হয়েছে কিনা, এটা প্লুরাল হয়েছে কিনা, এস যুক্ত করা গেছে কিনা? এস যুক্ত হয়েছে। এস কার সাথে যুক্ত হয়? শুধুমাত্র নাউন এবং ভার্বের সাথে। তাইলে হয় নাউন হবে, নয়তো ভার্ব হবে। দেখো, আমরা কিন্তু 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে কি করতে পারতেছি? 6টা প্রকার পার্টস অফ স্পিচ বাদ দিয়ে দিতে পারতেছি কিসের মাধ্যমে? শুধুমাত্র এস এর মাধ্যমে। কত সহজ হইতেছে ব্যাপারটা। তো দেখো, এই ব্লেসিং শব্দটা কি হবে? নাউন নাকি ভার্ব হবে? ব্লেসিং কি কোনো কাজ? না। ব্লেসিং মানে আশীর্বাদ, ব্লেসিংস ওইটা তো প্লুরাল বুঝে যাইতেছে, ওইটা কাজ না, তার মানে ভার্ব না। আর ভার্ব না হলে কি হবে? নাউন হবে।
ভার্ব বুঝতে আমাদের খুব অসুবিধা হয় না, কিন্তু অন্যভাবে বোঝা যায় যে এটা নাউন হবে। কিভাবে? দেখো আওয়ার কি একটা পসেসিভ না, মাই, আওয়ার, হিজ, হার এগুলোকে কি বলে? পসেসিভ বলে। আর পসেসিভের পরে কি বসে? নাউন বসে। তার মানে এই ব্লেসিংসটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। কত ইজিলি সলভ করতে পারতেছি শুধুমাত্র এস দিয়ে, এস বাই এস দিয়ে। অর্থাৎ মনে রাখবা নাউন এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাইলে যখন কোনো ওয়ার্ডের শেষে যখন এস থাকবে বা এস যুক্ত করা যাবে তখন ওটা নিঃসন্দেহে নাউন অথবা ভার্ব হবে। এখন দেখো আরও দুইটা সেন্টেন্স দেওয়া আছে, বাট মি নো বার্ডস। এইরকম সেন্টেন্স শুনছো কখনো? এটার অর্থ কি? কিন্তু করো না। এই যে বার্ডস, এটা কোন পার্টস অফ স্পিচ? এখন দেখো তো এটার সাথে কি এস যুক্ত হয়েছে কিনা বা এস যুক্ত আছে কিনা? আছে। তার মানে এটা কোন পার্টস অফ স্পিচ হতে পারবে? নাউন অথবা ভার্ব হতে পারে, কারণ শুধুমাত্র নাউন এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতে পারে। যেহেতু এস যুক্ত হয়েছে তার মানে নিঃসন্দেহে ওইটা নাউন অথবা কি হবে? ভার্ব হবে। তার মানে দেখো বাকি 6টা পার্টস অফ স্পিচ কী করতে পারতেছি? আমরা বাদ দিয়ে দিতে পারতেছি। আচ্ছা, নো কি একটা ডিটারমিনার না? সংখ্যা পরিমাণ যেগুলো নির্দেশ করে ওগুলো ডিটারমিনার হয়, তাহলে নো একটা ডিটারমিনার। নো মানে নাই, এটা পরিমাণই তো বোঝায়। তো তার মানে ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। তার মানে এই বার্ডসটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে এটা কি? একটা নাউন। আচ্ছা, তারপর দেখো এই যে এভরিওয়ান অনার্স হিম, এই যে অনার্স, অনারের সাথে কিন্তু এস যুক্ত হয়েছে। তার মানে যেহেতু এস যুক্ত হয়েছে তাহলে ওই অনার্সটা কোন পার্টস অফ স্পিচ হবে? এই শব্দটা এটা হয় নাউন হবে নয়তো ভার্ব হবে। যেহেতু এস যুক্ত আছে তার মানে এই দুইটা পার্টস অফ স্পিচের বাইরে গিয়ে অন্য কোনো পার্টস অফ স্পিচ হওয়ার সুযোগ নাই। এখন দেখো তো এটা নাউন হবে নাকি ভার্ব হবে? এটা বুঝাই যায়, সাবজেক্টের পরে ভার্ব বসে, ওই হিসাবে এটা ভার্ব। অন্যভাবে বোঝা যায়, দেখো তো এটা কোন ফর্ম? হিম কিন্তু অবজেক্টিভ ফর্ম। হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। তাইলে কিসের পরে অবজেক্টিভ ফর্ম বসে? প্রোনাউনের। যেমন এই এক্সাম্পলটা দেখো তাইলে বুঝে যাবা। হেল্প মি, এই যে মি এটা কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। হেল্প কিন্তু একটা ভার্ব, ভার্বের পরে কি কোন ফর্ম বসে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এটা ভার্ব বলেই এখানে অবজেক্টিভ ফর্ম বসছে। তার মানে এটা নিঃসন্দেহে কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে। তাহলে দেখো এস দেখে আমরা কি করতে পারতেছি? পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারতেছি। আচ্ছা দেখো এখান থেকে কিন্তু এটার পার্টস অফ স্পিচ, এই বারটা কোন পার্টস অফ স্পিচ? যদিও আমাদের এটা টপিকের ভিতরে না, তারপর আমরা সলভ করতে পারি, সমস্যা নেই। দেখো হেল্প মি, তাহলে ভার্বের পরে কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। ভার্বের পরে কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে, কারণ ভার্বের পরে অবজেক্টের জায়গা, যেহেতু অবজেক্টের জায়গা তার মানে অবজেক্টিভ ফর্ম বসবে। তার মানে এই বারটা কোন পার্টস অফ স্পিচ হবে? ভার্ব। কীভাবে বুঝলাম? কারণ এখানে মি আছে, কারণ মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর ভার্বের পরেই অবজেক্টিভ ফর্ম বসে। তার মানে এটা ভার্ব বলেই কি হয়েছে? এখানে অবজেক্টিভ ফর্ম বসছে। তার মানে এই বারটা হচ্ছে কি? এখানে ভার্ব, এই বার্সটা হচ্ছে কি? নাউন। আর এই অনার্সটা কি হচ্ছে এখানে? এটা হচ্ছে ভার্ব। কীভাবে বুঝলাম? কারণ এখানে ভার্বের পজিশনে বসছে, এইভাবেও বলতে পারি। অন্যভাবে বলা যায় যেহেতু অবজেক্টিভ ফর্ম আছে প্রোনাউনের, তার মানে ভার্বের পরেই প্রোনাউনের কি ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। তার মানে কিন্তু এটা ভার্ব। একইভাবে এটাও কিন্তু এই সিস্টেমে ভার্ব বলা যায়, কারণ এখানে অবজেক্টিভ ফর্ম আছে। তাহলে এটা ভার্ব বলেই এখানে অবজেক্টিভ ফর্ম বসছে, এভাবে বলা যায় কিন্তু। তো এটা কিন্তু কি? এটা এই বারটা হচ্ছে ভার্ব, এই বার্সটা হচ্ছে নাউন, আর এই অনার্সটা হচ্ছে কি? এটাও কিন্তু ভার্ব। তাহলে তিনটা শব্দের পার্টস অফ স্পিচ আমরা আইডেন্টিফাই করলাম। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি বেটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তোমরা বলবা যে বেটার শব্দটা অ্যাডজেক্টিভ। গুড থেকে বেটার আসছে, গুড তো একটা অ্যাডজেক্টিভই, বেটার হচ্ছে ওইটার কম্পারেটিভ ফর্ম। কিন্তু এখানে কি এই বেটারটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে না। যদি অ্যাডজেক্টিভ হইতো ওইটার সাথে কি এস যুক্ত হইতো না। তার মানে এটা কি না, এই বেটার শব্দটাকে বা বেটার শব্দটাকে কি বলার সুযোগ নাই? অ্যাডজেক্টিভ বলার সুযোগ নাই, যেহেতু এস যুক্ত হয়ে গেছে। কারণ আমরা শিখছি কি এস যুক্ত হয় নাউন অথবা ভার্বের সাথে, তার মানে হয় নাউন হবে নয়তো ভার্ব হবে, এটা অ্যাডজেক্টিভ বলার কোনো সুযোগ নাই। তাহলে এটা নাউন নাকি ভার্ব হবে? কীভাবে বুঝবো? দেখো তো এটা কি বেটার্স, এটা কি কোনো কাজ বুঝাইতেছে? অন্যভাবে বোঝা যায়, কাজ যেহেতু বুঝাইতেছে না তার মানে ভার্ব হওয়ার সুযোগ নাই। অন্যভাবে বোঝা যায়, দেখো ইয়োর কি একটা পসেসিভ, মাই, আওয়ার, হিজ, হার, এই ইয়োর এগুলো হচ্ছে কি? পসেসিভ। আর পসেসিভের পরে কি বসে? নাউন বসে। তার মানে এই যে বেটার্স শব্দটা ওইটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তার মানে দেখো এস দেখে কি আমরা কি শিওর হইতে পারতেছি যে বাকি যে 6টা পার্টস অফ স্পিচ আছে, তার মানে নাউন এবং ভার্বের বাইরে যে 6টা পার্টস অফ স্পিচ আছে, এই 6টা পার্টস অফ স্পিচ হওয়ার কোনো সুযোগ নাই, হয় নাউন হবে নয়তো ভার্ব হবে। তার মানে বাকি 6টা পার্টস অফ স্পিচে কী করতে পারতেছি? বাদ দিতে পারতেছি। কত ইজিলি, শুধুমাত্র এস দেখে। আশা করি বুঝতে পারছো। নর্মালি কিন্তু বেটার শব্দটা জিজ্ঞেস করলে অ্যাডজেক্টিভ বলতা, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ বলার সুযোগ নাই। যদি অ্যাডজেক্টিভ হইতো তাহলে এস যুক্ত হইতো না, কত ইজিলি ধরতে পারতেছি। আর যেহেতু এটা কি ইয়োর একটা কি পসেসিভ বলে এটারে, আর পসেসিভের পরে কি বসে? নাউন বসে। তার মানে এটা নাউন হয়ে যাবে। এটা কি? এই বেটার শব্দটা নাউন। নর্মালি কিন্তু বেটার শব্দটা অ্যাডজেক্টিভ। কেউ যদি একটা সেন্টেন্স এমনিতেই জিজ্ঞেস করে বেটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ, বলবা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ বলার সুযোগ নাই যেহেতু এস যুক্ত হয়ে গেছে। একইভাবে দেখো হি হ্যাজ সিন দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ, তাহলে এই যে ডাউন, এগুলো কিন্তু সবগুলো অ্যাডমিশনের প্রশ্ন। তো এই যে ডাউনস এটা কোন পার্টস অফ স্পিচ? যেহেতু আমি যদি নর্মালি জিজ্ঞেস করি ডাউন শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে কি বলবা?
ডাউন, আপ, ডাউন এগুলো তো মানে পজিশন নির্দেশ করতেছে, তার মানে এগুলো প্রিপজিশন হয় সাধারণত। ডাউন, আপ এগুলা কি হয়? প্রিপজিশন হয়। তার মানে কি এখানে ডাউন শব্দটা প্রিপজিশন হবে না? প্রিপজিশন হইলে কি এস যুক্ত হইতো না? হইতো না। তার মানে এই ডাউন শব্দটা কোন পার্টস অফ স্পিচ হতে পারবে? যেহেতু এস যুক্ত আছে তার মানে হয় নাউন হবে নয়তো ভার্ব হবে। এখন নাউন নাকি ভার্ব এটা কিভাবে বুঝবো দেখো তো। এই যে দা আছে, দা কি একটা আর্টিকেল না? আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। তাইলে এই আপসটা কি? নাউন। আর মনে রাখবা এর হচ্ছে এমন একটা ব্যাপার স্যাপার, এইগুলার এটা বলা হয় প্যারালালিজম। এন্ডের আগে যা বসে এন্ডের পরে তা বসে। তার মানে এন্ডের আগে যদি নাউন হয় তাহলে পরেরটাও নাউন হবে। তাইলে এই যে আর্টিকেলের পরে নাউন বসে, যেহেতু এখানে নাউন আছে তার মানে পরেরটাও কি হবে? নাউন হবে, কারণ এন্ডের আগে নাউন থাকলে পরেও নাউন হয়। তাইলে এই ডাউন শব্দটা কি হয়ে যাবে? এখানে নাউন হয়ে যাবে। দেখো নাউন কিন্তু নর্মালি ওইরকম নাউন বলা যাবে না, কিন্তু এখানে সেন্টেন্সের কারণে বা এখানে এস যুক্ত হওয়ার কারণে এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। মানে বা এন্ড এমন একটা শব্দ, এন্ড, বাট, ওর ওইরকম কমা কিছু টার্ম আছে যেগুলা আগে যে টাইপের শব্দ বসে পরে সেম টাইপের শব্দ বসে, মানে সেম পার্টস অফ স্পিচ হবে। তো যেহেতু এটা নাউন তার মানে এটাও নাউন হবে। এই আপস শব্দটাও যদি জিজ্ঞেস করে কোন পার্টস অফ স্পিচ, যেহেতু এস যুক্ত আছে এবং নাউন আর্টিকেলের পরে বসছে, আর্টিকেলের পরে নাউন বসে, ওই হিসাবেও নাউন। আর যেহেতু এস যুক্ত হয়েছে তাই নাউন অথবা ভার্বের বাইরে গিয়ে কিছু হওয়ার সুযোগ নাই। কত ইজিলি আমরা ধরতে পারতেছি। দেখো এটাও নাউন, এটাও নাউন। এটা কি? বেটার শব্দটা এখানে কিন্তু নাউন। দেখো তো দ্য টাইম নিয়ার, নিয়ার মানে কি? পাশে। সাধারণত পাশে, দূরে ওইরকম এই ওয়ার্ডগুলোকে কি বলা হয়? এগুলাকে বলা হয় প্রিপজিশন। দূরত্ব মানে পজিশনটা নির্দেশ করে, উপরে আছে নিচে আছে না নাকি পাশে আছে, ওই ব্যাপারগুলো যে ওয়ার্ডগুলো নির্দেশ করে ওগুলোকে কি বলে? প্রিপজিশন বলে। তাহলে কি এখানে এই নিয়ার শব্দটা বা নিয়ার শব্দটা কি প্রিপজিশন হয়ে যাবে? না। নিয়ার শব্দটা নর্মালি প্রিপজিশন, কিন্তু এখানে প্রিপজিশন হওয়ার সুযোগ নাই। কেন নাই? কারণ এখানে এস যুক্ত আছে। তাহলে যেহেতু এস যুক্ত আছে তাহলে হয় নাউন হবে নয়তো ভার্ব হবে। তাহলে এটা কি হবে বলতো? এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের প্রথমে বাক্যের শুরুতে আর্টিকেল এবং নাউন এই দুইটা মিলে কি হয়? নাউন ফ্রেজ হয়। আর বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে, তারপরে ভার্ব বসে। এইভাবে বলা যায় এটা ভার্ব। অন্যভাবে বলা যায় এটা কি? মানে সময় গনিয়ে এসেছে। দা টাইম নিয়ার্স মানে কি? সময় গনিয়ে এসেছে, তার মানে গনিয়ে আসা ওইরকম একটা অর্থ দিতেছে, মানে ভার্বের মতো অর্থ দিতেছে। তার মানে এই নিয়ার্স শব্দটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু এস দেখে কতগুলা শব্দের মানে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারতেছি। এটা তোমাদের বিশেষ করে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে অনেক বেশি কাজে দিবে ইনশাল্লাহ। তো সামনে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।